হযরত সৈয়দ শাহ আলমাস রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফ। 360 জন আউলিয়ার আগমন করছিল বাংলাদেশ ইসলাম প্রচারের কাজে বিভিন্ন জন্য। তার মধ্যে 120 জন আউলিয়া এখানে, 20 জন আউলিয়ার সমাধিস্থল এই সিলেট বিভাগের চুনারগড় থানায়। আমরা একটি সফরে ভ্রমণে আসছিলাম, তাই মাজারগুলো একটু প্রদর্শন করে যাচ্ছি। এখানে এমন এক অলৌকিক ঘটনা রয়েছে, আমরা সেটি দেখতে যাব। এটা হচ্ছে নাসিরউদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাইহি যে মাজার, যেটা পশ্চিম এবং উত্তরমুখী, পশ্চিম এবং পূর্বমুখী। এটা অলৌকিক ঘটনা ছিল। উনি ওসিয়ত করে গেছিলেন যে উনি মারা যাওয়ার পর ওনার দাফন করার জন্য পশ্চিম এবং উত্তরমুখী, পশ্চিম দিকে মাথা এবং পূর্ব দিকে পা দিয়ে রেখে ওনাকে দাফন কার্য সম্পন্ন করার জন্য বলেছিল। কিন্তু স্থানীয় আলেম, তৎকালীন যারা আলেম ছিল, ওনার যে জানাজা বা দাফন কাফন সম্পন্ন করছিল, তারা ওনারকে কবরে উত্তর দক্ষিণমুখী করে শোয়েছিল। কিন্তু পরবর্তীতে এই কবরটি অলৌকিকভাবে আল্লাহর বিভিন্ন কারামতে এটা ঘুরে পূর্ব পশ্চিম হয়ে গেছে। সেই মাজারটি আপনাদেরকে দেখাবো। আমরা যাচ্ছি 120 জন আল্লাহর প্রিয় খাস বান্দা যারা ইসলাম প্রচার কাজের জন্য এই বাংলায় বিভিন্ন স্থানে আসছিলেন, তাদের মধ্যে 360 জনের মধ্যে 120 জনেই আউলিয়ার মাজার রয়েছে এই চুনারগড় থানায়। হযরত শাহজালাল রহমতুল্লাহ 360 আউলিয়ার মধ্যে 12 জন আউলিয়ার সফর সঙ্গী, 120 আউলিয়া। ঐতিহাসিক দরবার শরীফ সৈয়দ নাসিরউদ্দিন সিপাহ সালার প্রধান সেনাপতি, কুতুবুল্লাহর বংশধর, আওলাদে উলি, মুরশিদ মেইন খাদেম সৈয়দ শামসুল মিয়া চিশতি রাহমাতুল্লাহ। সুরঙ্গ পথ, যে যুদ্ধের জন্য যে সুরঙ্গ পথ, এখান থেকে একটা যুদ্ধ হয়েছিল, ইসলামিক যুদ্ধ নাকি? সুরঙ্গ পথ দেখে আসি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ইয়া ওলি আল্লাহ। এখানে একটি সুরঙ্গ পথ রয়েছে, যে পথটিকে এখানে চিহ্নিত করে রাখা হয়েছে। এই সুরঙ্গ পথ দিয়ে ইসলামের কাজে বিভিন্ন যুদ্ধ করার জন্য তারা আশ্রয়স্থল বা বিভিন্ন কৌশল ক্ষেত্রে অবলম্বন করার জন্য আউলিয়াগণ ব্যবহার করছেন। এই সুরঙ্গ দিয়া কবরের ভিতরে আছে। এখন আপনাদেরকে দেখাবো, এই যে যেটা এই বাংলাদেশের ইতিহাসের এটা দিয়ে কবরের ভিতরে